হ্যালো বন্ধুরা, আশা করি সব ভালো আছেন। দিল্লির যন্তর মন্তরে আজ ধর্না চলের ওয়াক বোর্ড নিয়া। এই ওয়াক বোর্ডটা কিতা? এই ওয়াক বোর্ড নিয়া যে বর্তমানে এই হুলস্থুল পরিবেশ লাস্ট আগস্ট মাসের পর থেকে কিতা লাগি এই প্রোটেস্ট বা এই ধরনের একটা আলোচনা সমালোচনা চলের। চলেন আজকে এই বিষয়ে একটু আমরা একদম সাধারণভাবে জানার চেষ্টা করি। ওয়াক বোর্ড হইল গিয়ে একটা বোর্ড। ওয়াক শব্দের অর্থ হইল গিয়া আল্লাহর নামে দান করা। ঠিক আছে? তো ধরুন মনে করেন আমার সম্পত্তি আমি আমার উত্তরাধিকারী কেউ নাই, এই হিসাবে আমি এটা আল্লাহর নামে দান করে দিলাম। এই আল্লাহর নামে নিঃস্বার্থে দান করার নামটাই ওয়াকফ। তো এই ওয়াকফ বোর্ডটা ভারতে 1913 সালে থেকে শুরু হয়েছে। সময় সময় এটার চেঞ্জ হয়েছে, বহুত ধরনের রুলস রেগুলেশন চেঞ্জ হয়েছে। এই ওয়াকফ বোর্ডর দায়িত্ব হইল গিয়া দান করা আমার যে জায়গা জমি সম্পত্তি যেগুলো আছে এগুলার দেখাশোনা করা। ভারত বিভাজনের সময় তারা হয়তো পাকিস্তান গেছে কি বা অন্যান্য দেশে বাইরে গেছে গিয়া, তখন তারা সম্পত্তিগুলো তারা হয়তো যাওয়ার আগে দান করিয়া গেছে ওয়াকফ বোর্ডে। তো ওয়াকফ বোর্ডের দায়িত্ব হইল গিয়া যে এই যে সম্পত্তিগুলা দেওয়া হয়ে গেছে, দান করা সম্পত্তিগুলার দেখাশোনা করা। এই ওয়াকফ বোর্ডগুলা 32টা ওয়াকফ বোর্ড ভারতে আছে। প্রত্যেকটা, বিশেষ করে প্রত্যেকটা স্টেটে এক একটা ওয়াকফ বোর্ড আছে। আর এই ওয়াকফ বোর্ডের সেন্ট্রাল বোর্ড একটা আছে দিল্লিতে। তো এই ওয়াকফ বোর্ডে সম্পত্তিগুলা যেমন আমি দান করলাম একটা পাইলো, আর যারা যাওয়ার আগে, ভারত ছাড়ার আগে যারা দিয়া গেছে কি তারা একটা হইলো। ওয়াকফ বোর্ডে যদি কোনো একটা জায়গা ডিক্লেয়ার করে যে এটা ওয়াকফ বোর্ডের জায়গা, তো ওয়াকফ বোর্ডের এটা ফাইনাল থাকে। কিন্তু এটা নিয়ে সমস্যা যে ওয়াকফ বোর্ডে ইচ্ছা মতো যে কোনো জায়গায় যদি ওয়াকফ বোর্ড কয় যদি এটা আমার জায়গা, তাহলে মানে মিশামিশি কোয়েশ্চন হইল কি বলেন ওয়াকফ বোর্ডের এতটা পাওয়ার যেটা কই লিব এটাই উই যাব, এটা তো মানা যায় না। তো এটা কিন্তু এলাকার কোনো কথা নাই। ওয়াকফ বোর্ডে যারা ডিসিশন লয় যে কোন এই জায়গাটা ওয়াকফ বোর্ডের ওইব কি ওইতো না, এই ডিসিশনটা লওয়ার লাগিয়া 3 জনের একটা কমিটি থাকে। এই 3 জনের কমিটিত খেখে থাকুন ওয়াকফ ট্রাইব্যুনালের এ জাজ অফ দ্য rank equivalent to a class 1 district session or civil judge, chairman, a state officer equal to an additional district magistrate, আর 3 নম্বর an expert in Muslim law। এই 3 জনে ডিসিশন লয় যে কোন জায়গাটা ওয়াকফের হইব না হইব। আর ওয়াকফের ডিসিশন যদি দেয় এটা যদি আমার জায়গা, তখন আমি যদি কই না এটা ক্লেম করতাম, তখন আমি প্রুফ করতে লাগবো এটা আমার জায়গা। তো এই জায়গাটা নিয়ে এই অ্যামেন্ডমেন্টগুলা ভারত সরকারে লাস্ট আগস্ট মাসে একটা ওয়াকফ বোর্ডের অ্যামেন্ডমেন্ট বিল লোকসভায় আনছে। এটা নিয়েই এখন এই সব বিতর্ক চলে। তো এই ভারত সরকারের যে কিতা বিলটা অ্যামেন্ডমেন্ট করতে স্যার, এই বিলগুলোর ভারত সরকারের যেগুলো অ্যামেন্ডমেন্ট আনতে স্যার, বিশেষ করে কয়েকটা 2 জন মহিলা মানুষ, মুসলিম মহিলা মানুষ এই বিলে মানে ওয়াকফ বোর্ডে থাকতে লাগবো। ডিস্ট্রিক্ট কালেক্টরে এটার কালেকশন করব, আর ফাইনাল ডিসিশন ডিস্ট্রিক্ট কালেক্টরে লইব। ওয়াকফ বোর্ডে কোনো জায়গা যদি ওয়াকফ বোর্ডের হইতে হয় তো এটারে লিগেলি প্রুফ করতে লাগবো। সিএজি উইল ডু দ্য অডিট। এখন এটা ভারত সরকারের সিএজি অডিট করবো এটারে। আর যেদিন বিল পাস হয়ে যাব তার 6 মাসের মধ্যে ডিজিটালি এই ওয়াকফ বোর্ডের সম্পত্তিগুলো রেজিস্ট্রেশন করতে লাগবে। কোনো মুসলিম নিউ মুসলিম 5 ইয়ার্সের যদি আজ মনে করো কোনো নিউ মুসলিম হইল, হ্যাঁ 5 বছরের ভিতরে ওয়াকফ বোর্ডে কোনো সম্পত্তি দান করতে পারত না। আর একজন নন মুসলিম এই ওয়াকফ বোর্ডে থাকতে লাগবো। তো অপোজিশনের কথাটা হইল গিয়া যে ওয়াকফ বোর্ডে তো অলরেডি যেটা ডিসিশন লয় এটা 3 জন যারা সরকারি পদাধিকারী থাকে তারা দিয়াও ওয়াকফ বোর্ডের ডিসিশনগুলো লওয়া হয়। তো এরপরেও এখানে আর সরকারের যে আরও যেগুলা নতুন করিয়া এগুলা বহুত বেশ কয়েকটা ল আছে, এর মধ্যে কয়েকটা আমি কইলাম, কয়েকটা মানে অ্যামেন্ডমেন্ট। হ্যাঁ, তো এখানে এইগুলা সরকারে আবার নতুন করিয়া অ্যাড করতে স্যার। তো অপোজিশনে যারা আছে তারার কথা হইল গিয়া যে এটা যদি এই লোক যেগুলা অ্যামেন্ডমেন্ট সরকারে করতে স্যার, এগুলা হইলে ওয়াকফ বোর্ড পাওয়ার থাকতো না। ওয়াকফ বোর্ড পুরা সরকারি একটা সংস্থা হয়ে যাব, সরকারে যেদিকে জেলাখান চাইব ওলাখান হইতে পারে। যেমন এক্সাম্পল হিসাবে ওয়াকফ বোর্ডের একটা থাকে, ম্যানেজার থাকে। এই ম্যানেজারে কালেকশন করব, যাই করব এই ম্যানেজারে নিজে করব। এখানে সরকারি কোনো পদাধিকারীর কোনো পাওয়ার আসছিল না। তো সরকারে এটারে কালেক্টরের আন্ডারে আনের, যাতে এটা ফান্ডটা সরকারে দেখতে পারে, জানতে পারে। এগুলার কোনো আগে ওয়াকফ বোর্ডের অডিট যা হইতো তার ইন্টারনালি হইতো, এখন সরকারে সিএজি দিয়ে এটারে অডিট করাইব।
আর সরকারে যেটা করছে 6 মাসের মধ্যে ওয়াক বোর্ডের যেদিন বিল পাস হইব 6 মাসের মধ্যে এগুলা ওয়াক বোর্ডে অনলাইনে রেজিস্ট্রেশন মানে ডিজিটালি ডকুমেন্টসগুলো সাবমিট করতে লাগবে, আপলোড করতে লাগবো ওয়াক বোর্ডের সম্পত্তি কতটা আছে, যেটা কোনো অবস্থায় 6 মাসের মধ্যে ওয়াক বোর্ডের এটা সম্ভব না। একটা আছে নন মুসলিম, যেটা অ্যাড হইতে লাগে ওয়াক বোর্ডে। তো বাকি অপোজিশনের কথা হইল কি নন মুসলিম যদি ওয়াক বোর্ডে আইতে পারে তাহলে মন্দির কমিটি, গির্জা বা এই ধরনের অন্যান্য ধর্মাবলম্বীর যেগুলা কমিটিগুলো আছে, তো ওইখানেও তো মুসলিমরা পার্টিসিপেন্ট দরকার পড়ব। তো এটা নিয়েই সারা সমস্যা। অপোজিশনের ওভারঅল কথা হইল গিয়া ওয়াক বোর্ডের যে স্বাধীনতা আছিল স্বাধীনতাটা টোটালি নিব গিয়া। তো এই টোটাল আছিল ওয়াক বোর্ডের যে সমস্যাগুলো চলে এটা নিয়ে আজ যন্তর মন্তর ধর্ণা হওয়ার। ওয়াক বোর্ড যদি রাজ্যসভা লোকসভা দেওয়া হয়েছে, এটা এখন রাজ্যসভা যাইব, রাজ্যসভায় যদি পাস হয়ে যায় তখন এটা বিল পাস হয়ে গেলে এটা আইন হিসাবে হয়ে যাব। আর আইন হয়ে গেলে এগুলা এই ইমপ্লিমেন্টগুলো হইব। তো এটা টোটালি ডিপেন্ড করে সেন্ট্রাল গভর্নমেন্টের যে সহযোগী 3-4টা দল আছে, যেমন জেডিইউ, নীতিশ, চন্দ্রবাবু নাইডু আর এলজেপিআরবির চিরাগ পাসওয়ান, এই যারা সহযোগী এনডিএর আসুন এরার উপরে ডিপেন্ড করবো। এরা যদি সাপোর্ট করে দেন বিল পাস হইবই, আর এরা যদি পিছিয়ে আয় তখন বিল পাস হইতো না। কারণ মেজরিটি এই তিনটা বিশেষ করিয়া পার্টি যদি সাপোর্ট না উঠে তো বিজেপি মেজরিটি পাইতো না, বিল পাস করতে পারতো না। তো লেটস সি, ওয়েট এন্ড ওয়াচ, কেতা হয় দেখা যাক। ধন্যবাদ, সব ভালো থাকবা।